শুধুমাত্র আমার একটা ভুলের কারণে আজকে আমার খুবই আদরের পোষা ঘুঘু পাখিটা উড়ে চলে গেল। আমি জানি না এই বেলায় আমার ভাগ্য কেন এত খারাপ। যখনই আমার কোনো পাখির বাচ্চা দেয় তখনই আরেকটা পাখি উড়ে যায়, নাহলে মরে যায়। এটাই হলো আমার এই বেলার ভাগ্য। যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মনটা খুবই খারাপ, কোনোভাবেই মানতে পারতেছি না আমার একটা ভুলের কারণে পাখিটা চলে গেল। তাও মুখে হাসি দেখো, তার কারণ হচ্ছে বাসায় হলো আমার ভাই, আমার আম্মু আসছে। তাও মনটাকে একদম শক্ত করে হাসতেছি। অনেকদিন পরে আমার ছোট ভাইকে দেখলাম, তো যাক, মনটা অনেকটা ভালো হয়েছে। তাও কেন জানি মানতে পারতেছি না। তো এখন অনেকে জিজ্ঞাসা করবে যে পাখিটা কিভাবে গেল। আসলে খাবার দিতে গিয়ে না খাঁচাটা খোলা রাখছি, ভুলে গেছিলাম। তারপরে এসে দেখি একটা পাখি বের হয়ে গেছে, কোনোভাবেই ধরতে পারি নাই। অনেক চেষ্টা করছিলাম এর আগে, তারপরে অনেক দূর উড়ে চলে গেছে। ওই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয় নাই। তো এদিকে আমার আম্মু আমাদের বাসায় আসার সময় রান্না করে নিয়ে আসছে। আমার বোনের জন্য ইলিশ মাছ রান্না করে এনেছে, আর আমাদের জন্য রোস্ট রান্না করে এনেছে। তারপরও এগুলো দেখে আমার মনটা একদমই ভালো হচ্ছে না। অন্য সময় আম্মু আসলে অনেক ভালো লাগতো, বাট তাও আমি মানতেছি না যে আমার পাখিটা কিভাবে এইভাবে কেন চলে গেল। সে তো অনেক পোষা ছিল। আসলে পাখিরা যতই ভালোবাসি, যতই যাই করো না কেন, চলে যাবে। আসলে মুক্ত আকাশে সবাই উঠতে চায়, তো মাইনে নিলাম, ঠিক আছে যাও। বাট কি খাইবো বাহিরে, এগুলাই চিন্তা করি। তো এই যে গাছ লাগাইতে চলে আসলাম মনটাকে একটু হালকা করতে। বাইরে যখন গেছিলাম তখন দুইটা গাছ নিয়ে আসছিলাম হাতে করে, একটা মরিচ গাছ আর একটা বেগুন গাছ। তো ভাবলাম যে এগুলো একটু লাগাই। আর ভেলকুনিতে প্রচুর রোদ বাতাস, আলো বাতাস আছে, এই ভেলকুনিতে অনেক সুন্দর গাছ হবে। তো আরও অনেক ধরনের গাছ আনবো। তো আমার আম্মু আছে সাথে, আম্মু দেখাই দিচ্ছিল কিভাবে কিভাবে গাছ লাগাতে হবে। আমার আম্মু থেকে শেখা গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া। আমার অনেক ভালো লাগে গাছ। তো এই যে আমার মরিচ গাছটা খুব যত্ন করে লাগাচ্ছি, আমার আম্মু বলে দিচ্ছে। তারপরে ডিমের খোসা টুকটাক কিছু সারমার দিয়ে মাটিতে তারপরে লাগাচ্ছি। আমার অনেক ভালো লাগে গাছ লাগাতে, গাছের যত্ন নিতে। তোমরাও অনেক গাছপ্রেমিক আছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কার কার গাছ ভালো লাগে। গাছ আসলে সবারই পছন্দ। পশু পাখিটা অত একটা কারো পছন্দ না হলেও গাছ কিন্তু সবাই পছন্দ করে। তো আমি একা গাছ লাগাচ্ছি না, দেখো সাথে মুরগি আছে, তারপরে বিড়ালও আছে, আমার আম্মু আছে। মানে আমি গাছ লাগাতে আসছি, সবাই চলে আসছে। তো এই দৃশ্যটা দেখে আমার মনটা অনেকটা ভালো হয়ে গেছে যে সবাই মিলে কি সুন্দর গাছ লাগাচ্ছি। তো এদিকে আমার ভাইকে পানি দিতে বললাম, বিসমিল্লা বলে প্রথমে তুমি পানি দাও। তারপরে যে দেখো সে কি সুন্দর করে পানি দিচ্ছে। কিছু কিছু মুহূর্ত আছে না, কখনো ভোলা যায় না। আসলে এই মুহূর্তটা, মানে যখন গাছ লাগাচ্ছিলাম মুহূর্তটা অনেক সুন্দর ছিল। তার কারণ হচ্ছে সাথে আম্মু ছিল, আমার মুরগি, বিড়াল, ভাই, মানে সবাই মিলে কি সুন্দর করে গাছ লাগাইছি। খুবই সুন্দর লাগছে মুহূর্তটা। তো এই যে আমার মুরগিটা দেখো, ওই যে আমার কোলে কত বড় হয়ে গেছে। সে খুবই ছোট ছিল, বাট মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। কিন্তু দুঃখের কথা, তার একটা পাও ভেঙে গেছে কেমনে জানি, কোনোভাবেই পাওটা ভালো হয় নাই। সে এখন ন্যাংরা ন্যাংরা হয়ে হাঁটে। কিছু করার নেই, আসলে কি করব। খুবই আদরের আমার এই মুরগিটা, সবার আদরের, তাকে খুবই ভালোবাসি। তো এই যে আমি আরেকটা গাছ লাগাচ্ছি, বেগুন গাছ, খুবই যত্ন করে লাগাচ্ছি। সাথে আমার মুরগিও আছে। সে কি করব, সে সারাদিন সবার সাথে সাথেই থাকে। তার মানুষের সাথে থাকতে থাকতে না অভ্যাস হয়ে গেছে, মানুষ না দেখলে তার ভালো লাগে না। মানুষ না দেখলে সে খুব কান্নাকাটি করে, সারাদিন চিল্লায়। তো যার জন্য তাকে সবসময় সাথে সাথেই রাখি। তো এই যে দেখো আমার কয়েকটা গাছও আছে, পুদিনা গাছ, তারপরে এই পাশে একটা ফুল গাছ। এই যে গাছগুলো দেখতেছো উপরে যে টাঙানো গাছগুলো, এই গাছগুলো সবগুলোই আমার বান্ধবী আমাকে গিফট করছিল। সে জানে আমার গাছ অনেক পছন্দ, যার জন্য আমাকে এই কয়েকটা গাছ গিফট করছে। তোমাদের উচিত প্রিয়জন, প্রিয় মানুষকে এইভাবে সুন্দর সুন্দর গাছ গিফট করা। কোন গাছগুলো গিফট করবা জানো? যেগুলো বহুত বহুত বছর বাঁচে, আরও ছোট গিফট করবা। আর গিফট করলে কি হবে জানো? এই যে তোমাদের ভালোবাসা এখন আছে এখন নাই, মানে এখনকার ভালোবাসা এরকমই তো, এই আছে এই নাই। তো গাছ গিফট করলে কি হবে জানো? গাছটা তো রইয়া যাবো। তোমাদের ভালোবাসা নাইলে একদম ভাইঙা চুরা চুরমার, কিন্তু গাছ তো থাইকা যাবো। একবার হলো তো গাছটার দিকে তাকাই হইলো তোমার কথা মনে পড়বো, তাই না? তো তাই ফুলমূল সব দিও, তার পাশাপাশি একটা গাছও গিফট করো, যে গাছটা কিনা অনেক অনেক বছর থাকবো। আর এই গাছটা দেখা তোমার কথা মনে পড়বো আর কি, প্রিয় মানুষের একবার হলে তো মনে পড়বো, তাই না? যে গাছটা আমার অমুকে দিছিল, বা আমার ভালোবাসার একটা মানুষ ছিল সে দিছিল, এখন নাই, বাট গাছটা আছে। তাই বলি প্রিয়জনকে বেশি বেশি করে গাছ দাও। আর ভালোবাসা থাকলে থাকুক, না থাকলে নাই, গাছ কিন্তু ঠিকই থাকবো। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানাইও। তার কারণ হচ্ছে আজকে একটু ডিফারেন্ট ব্লগ দিলাম। অন্য সময় তো রান্না বান্না অনেক কিছুই ব্লগ দিই, বাট আজকে একটু ডিফারেন্টই দিলাম। তো কেমন লাগলো তোমাদের কাছে আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক দিয়ে যাবে। আর সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।